বর্তমান যুগে আমরা যদি আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পেয়ে যাই একটি এডিট করা সুন্দর ছবি, কার ভালো না লাগে? তো আজকে আমি আলোচনা করতে এসেছি আপনার স্মার্টফোন দিয়ে বা আপনার যদি পিসি ল্যাপটপ থাকে সেটা দিয়েও আপনি কিভাবে আপনার নর্মাল ছবি থেকে আপনি আর কি একটি এডিট করা ছবিতে আপনি কনভার্ট করতে পারবেন আর কি। আপনার কোনো কষ্ট করা লাগবে না, জাস্ট আপনার শুধু ওয়াইফাই বা ডাটা থাকলেই চলবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আমার স্ক্রিন রেকর্ডারটা অন করে নিব। স্ক্রিন রেকর্ডারটা অন করে নিলাম। স্ক্রিন রেকর্ডারটা অন করে নেওয়ার পরে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আর অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে, তো আমি আমার ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এটার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পর আমি যদি দেখতে পাচ্ছেন মাঝখানে একটি লাল বাটন আপলোড ইমেজ। তো আপলোড ইমেজে যদি আমি করার পরে আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিব। আমার একটি ছবি আমি সিলেক্ট করলাম, করে এই যে উপরে যে কর্নারে দেখতে পাচ্ছেন ডান ক্লিক করলাম আমি। তো এখানে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন, একটু সময় নিতে পারবে, এখানে যার যার ওয়াইফাই বা ডাটা স্পিডের উপরে নির্ভর করে। তো এখানে আমার একটু সময় নিচ্ছে। তো এটা একটু সময় নিয়ে থাকে কারণ এখানে আপনার কোনো কষ্ট করতে হবে না। এখানে আপনার কোনো কষ্ট করতে হবে না, শুধু সিলেক্ট করলেই হবে। আর আপনি কি চান সেটা একটু সিলেক্ট করতে হবে শুধু। তো এখানে আমার কাজ চলছে। একটু সময় নিচ্ছে, একটু রিফ্রেশ করি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি আপলোড হয়ে যাওয়ার পরে ঠিক এরকম দেখাবে। এখানে আমার ছবিটি চলে আসছে। তো ছবি চলে আসার পরে এখানে আপনার নিচে যে সাইজ দেখতে পাচ্ছেন, এখানে সাইজ আপনারা কমাতে বাড়াতে পারবেন। আর আমি কিন্তু আপনাদের একটা বলে দিই, ধরুন আপনি একটা ছবি এডিট করতে যাচ্ছেন। তো আপনি ধরুন এই যে স্মার্টফোন দিয়ে একটা ছবি তুললেন, তোলার পরে খেয়াল রাখবেন জানি ছবির পিছে যেমন এই যে আমার এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো এরকম যেন একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা মানে গ্রিন থাক, ব্লু থাক, যেটাই থাক, মানে যে কোনো একটা কালার হতে হবে, একটা কালারই জানি হয়, মানে অন্য কোনো কালার না। আবার আপনি বাইরে ছবি তুললেন, যেমন একটা নেচারে গিয়ে ছবি তুললেন, সেটা হলে চলবে না, একটা আর কি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা আর কি আমার এখানে অপশন আছে। তো আমি যদি এখানে জামা কাপড় আইকন যেখানে ছিল এখানে যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আর কি জামা কাপড় আমাদের দেখাচ্ছে। তো আমি এখান থেকে একটা ব্লেজার সিলেক্ট করব। আমি এই 3 নম্বর ব্লেজারটা সিলেক্ট করি। তো এটা সিলেক্ট হওয়ার পরে দেখতে পারবেন ম্যাজিক, এখানেও একটু সময় নিতে পারে। ম্যাজিক আসলেই ম্যাজিকের রকম। আর আপনার এখান থেকে অন্য অন্য আরো অনেক কিছু আছে, এখানে চেঞ্জ করতে পারবেন। আমি যেমন এই যে এটাই ক্লিক করি। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমার হয়ে গেল। এখানে কারো বোঝার কায়দা নেই যে এটা আপনি এডিট করেছেন। এখানে কেউই বুঝতে পারবে না যে এখানে আপনি এডিট করে এটা আপনার পাসপোর্টে আপনার বা অন্যান্য কার্ডেও আপনি ইউজ করতে পারবেন। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, মেয়ে হয়ে আমার ভিডিওটা দেখছেন, তো মেয়ে হয়ে থাকেন, এখানে ওমেন লেখা আছে, চিলড্রেন্স লেখা আছে, এই যে ওমেন, চিলড্রেন্স, এখানে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা যেখানে দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু ছেলে, আমি এখানে মেনে রাখি। তো এখানে আপনারা জামা কাপড় আইকনের পরে বা টি শার্ট আইকনের পরে যে সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার। এখন বলতে পারেন অলোক ভাই এখানে এই কালারগুলো দিয়ে কী করে দেখাচ্ছি। আমি যদি এখানে রেড কালারে ক্লিক করি, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেড হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কেউ বুঝবেই না আপনি এডিট করেছেন। আর এখানে যদি আমি ব্লুতে ক্লিক করি, ব্লু একেবারে স্টুডিওর ছবি, কেউ বুঝতেই পারবে না। আমি যদি হোয়াইটে ক্লিক করি, হোয়াইট। এখানে আপনারা যে পার্পলে যদি আমি ক্লিক করি, সেম। আর এখানে যদি আমি স্কাই ব্লুতে ক্লিক করি, সেম। মানে কারো বুঝতেই পারবে না। ওকে, তো আমি যদি এখানে ডানে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ডাউনলোড এইচডিতে ক্লিক করি। আর আরেকটা কথা, এখানে আপনারা যখন আর কি ছবি আপলোড করতে যাবেন তখন আপনাদের ইমেল দিয়ে ভেরিফিকেশন চাইতে পারে। ঘাবড়াবেন না, ইমেল দিয়ে ভেরিফিকেশন করে নেবেন।
কারণ এটা ছাড়া আপনারা করতে পারবেন না। আমার আগে করা ছিল, এর জন্য আমি করে নিয়েছি। তো আমি যদি এখানে ডাউনলোড এইচডিতে ক্লিক করি, ডাউনলোড এইচডিতে আমি ক্লিক করলাম, আমার কিন্তু ডাউনলোড এই যে ডাউনলোড এরকম আসবে, তো ডাউনলোড হয়ে গেল। আমি যদি এখানে ওপেন করি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আর কি কেউ বুঝবেই না আমি এডিট করেছি। আমার যে অন্য একটা জামা ছিল এটা কেউ বুঝবেই না, দেখতে পাচ্ছেন কেউ বুঝার কায়দাই নেই, বুঝছেন? এখানে কেউ বুঝতেই পারবে না যে আপনি এডিট করেছেন, এখানে কেউ বুঝতে পারবে না। আর এরকম ছবি যদি আপনার স্মার্টফোন দিয়ে এডিট করে পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই। তো আমার ভিডিওটি কেমন লাগলো, আর আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কথাটা আমার আগে বলা উচিত ছিল, কিন্তু আগে বলি নাই, আমি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দিয়েছি। তো আমি আপনাদের বলছি, আমার যে এটা নতুন চ্যানেল, আমার আরেকটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলের ভিউয়ার্স যারা এখানে দেখছেন তাদেরকে ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্টে আমি আজকে এত দূর আসতে পেরেছি। ইনশাল্লাহ আরও দূরে এগোবো। ধন্যবাদ।